আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি। আমার অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছেন কিভাবে সাইট্রাসের গাছের প্রুনিং করবেন, কিভাবে কমলা মালটা গাছ প্রুনিং করবেন, সেই সম্পর্কে একটা ভিডিও দিতে বলেছেন। তো আপনাদের জন্য ভিডিওটা আসো। এই যে দেখতে পাচ্ছেন একটা জিও ব্যাগ সেট আপ করা একটা গাছ, সাইট্রাসের গাছ। এটা একটা ম্যান্ডারিনের গাছ, দেখুন কি চমৎকার ঝোপালো। সাথে আরেকটি গাছ রয়েছে, এটাও দেখাও। এটাও কি সুন্দর ঝোপালো এবং গাছ ভর্তি যে ফল রয়েছে। 5 ছোট ছোট গাছ রয়েছে বালতি সেট আপ করা। এই গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনার গাছগুলো লম্বা হচ্ছে, এবড়ো থেবড়ো হচ্ছে, হেলে যাচ্ছে। কিভাবে আপনি সঠিকভাবে প্রুনিং করবেন, তো আপনাদের আজকে ভিডিওটা সেই উদ্দেশ্যে। এই যে একটা গাছ দেখুন, এই গাছটার একটা ডাল গেছে এইদিকে, আরেকটা গেছে এইদিকে, মানে কোনো সাইজে নেই, ঝোপালো নেই। এটাকে কিভাবে প্রুনিং করবেন? তো আপনাকে প্রুনিং করার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, এই যে গিটের কাছ থেকে কাটতে হবে। এই যে গিট, এই গিট রেখে যে আমি কেটে দিলাম, দেখতে পাচ্ছেন, এই যে কেটে দিলাম, এই যে কেটে দিলাম। এখন এইখান থেকে গাছটা, এই যে একটা সোজা গাছ, এই গাছটা আস্তে আস্তে ডালপালা ছেড়ে ঝোপালো হয়ে যাবে। পাশাপাশি আমি আরেকটা গাছ দেখাবো। এই গাছটা নিচটা ঝোপালো, কিন্তু এটা বাড়তি ডাল। তো এটাও আমি সবসময় আপনারা প্রুনিং করবেন যেখানে গিট রয়েছে, গিটের 1/2 ইঞ্চি উপরে আপনারা কাটিং করবেন, এই যে করবেন, কেটে দিবেন। তাহলে সেখান থেকে খুব সহজেই ঝোপালো হবে এবং কুশি বের হবে। এই যে আরেকটা গাছ, এই গাছটাও দেখেন কি চমৎকার ঝোপালো, সোজা গাছ, কিন্তু গাছটা লম্বা হয়ে যাচ্ছে। এটাকে কিভাবে প্রুনিং করব? এটাকে ওই সেম পদ্ধতি, গিটের কাছে আমরা প্রুনিং করে নিব। যে এখানে গিট রয়েছে, এই যে দুইটা গিট পেলাম, এই যে গিটের কাছে প্রুনিং করে দিব। এই যে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে প্রুনিং করার পর আমাদেরকে অবশ্যই কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে হবে। যেখানে কাটা জায়গায় অবশ্যই, এই যে এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা আমরা পানিতে মিশিয়ে, এই যে আমি খুব সহজ করে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা আমরা পানিতে মিশিয়ে নিব। পানিতে মিশিয়ে নেওয়ার পরে এই যে কাটা স্থানে, যেখানে আমাদের ডালটা কাটা হয়েছে, সেইখানে আমরা এটা সুন্দর করে এই যে পেস্ট লাগিয়ে দিব। এটা লাগিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে আর ছত্রাক আক্রমণ করতে পারবে না, ডালটা শুকানোর কোনো সমস্যা থাকবে না, ভয় থাকবে না, ডাইব্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমরা যারা প্রুনিং করি, বিশেষ করে যারা মোটা ডাল হার্ড প্রুনিং করি, অবশ্যই আমরা কপার অক্সিক্লোরাইড বা বদ্ধ মিক্সার অবশ্যই কাটা জায়গায় আমরা এই যে সুন্দর করে দেখাও, এই যে এই দেখতে পাচ্ছেন, এই কপার অক্সিক্লোরাইড অবশ্যই আমাদেরকে এই পেস্টটা লাগিয়ে দিতে হবে। এটা লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে এখানে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না, ডাইব্যাক হওয়ার সম্ভাবনা থাকবে না, ছত্রাকের আক্রমণ করবে না। এই যে আপনারা চাইলে, এই দেখেন, এই যে আমি সরাসরি লাগিয়ে দিচ্ছি, আপনারা অন্য উপায়ে ব্যবহার করতে পারেন। এই সরাসরি হাতের ব্যবহার ছাড়াও, স্পর্শ ছাড়াও। এই যে এখানে আরেকটি গাছ রয়েছে, এটা একটা ম্যান্ডারিনের গাছ। এই গাছটাও দেখেন একটা ডাল অন্যদিকে চলে গেছে, এটাও আমরা প্রুনিং করব ঝোপালো করার জন্য। এই যে সেম, এই যে গিট বরাবর এই যে কেটে দিলাম, এই যে গিট বরাবর কেটে দিলাম, ব্যাস। তারপরে হচ্ছে এই ডালটা মনে হচ্ছে যে অন্যদিকে গেছে, এইটাও আমরা কেটে দিব। দেখাও, আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা সাইট্রাসের গাছ, কমলা মালটার গাছ ঝোপালো করবেন। এই যে প্রুনিং করার পরে, এই দেখো, এই যে বদ্ধ মিক্সার, এটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড, এটা অবশ্যই পানির সঙ্গে গুলিয়ে নিতে হবে এবং এই যে কাটা জায়গায় দেখো সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তাহলে আপনাদের গাছ কোনো ক্ষতি হবে না। এই যে এরকম যে ঝোপালো গাছ, এই কোয়ালিটির ঝোপালো গাছ হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং এই ধরনের উপকারী পেতে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।